নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছো তোমরা সবাই? মাঝখানে শরীরটা একটু খারাপ করেছিল, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, এইসব নানা রকম কারণে ঘরের কাজে সবাই করতে পারিনি আর ভিডিওটাও তৈরি করতে পারিনি। তো আবারও পুরোদমে কাজে ফিরেছি। আসলে কাজের মাঝখানে যখন শরীর খারাপ করে তখন সব কিছুই মানে সাধারণ যে রুটিন থাকে আমাদের সেটা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ে। ঘরের কাজ বা ইউটিউব ভিডিও কোনোটাই আর করার মতো মানসিকতা থাকে না। প্রচুর দায়িত্ব কাঁধে, কারণ সামনে কালী পুজো আর আমার বাড়িতে পুজো হয়, তো পুজোর কাজের একটা ব্যাপার আছে। আর সংসারের কাজ তো রয়েছে, যেগুলো প্রতিদিনের কাজ। আর যেহেতু বাচ্চাদের সামনে পরীক্ষাও আসছে, তো তাদেরকে পড়াতেও বসতে হচ্ছে। সব মিলিয়ে ভীষণ একটা হেকটিক লাইফ হয়ে যাচ্ছে। সিজনাল ফল খাওয়া কিন্তু খুব দরকারি। আমি কমলা লেবু দেখলাম প্রচুর বাজারে এসেছে, তো লেবু নিয়ে চলে এসেছি। আজকে ভেবেছি কিছুটা ক্লিনিংয়ের কাজ করব। তো ডাইনিং এরিয়া দিয়ে শুরু করব, কারণ এখানটাই সব থেকে বেশি নোংরা হয়। আর বাচ্চারা এসে বসে, এখানেই খাওয়া দাওয়া করে, এখানেই পড়তে বসে যায়, তো সোফাগুলো খুবই নোংরা হয়। সেই জন্য আমি দুটো টাওয়াল পেতে রেখেছি সোফাগুলোর উপরে, যাতে সোফাগুলো একটু বাঁচে। আমাদের ডেলির কাজ তো থাকেই, যেমন রান্না করা, ডেলি ক্লিনিং বা বাচ্চাদের পড়ানো, এইসব ডেলির কাজগুলো তো থাকেই। তার মধ্যে যদি এক্সট্রা কাজ করবো বলে ভাবি, তখন কিন্তু সেটা আমি আগের দিন লিখে নিই। কারণ লিখে রাখলে কিন্তু মাইন্ডে একদম সেট হয়ে যায় যে এই কাজগুলো আমাকে করতে হবে। নাহলে সকালে উঠে এত কাজের মধ্যে তখন পাজল হয়ে যায় যে কোনটা করব আর কোনটা না করব। সেই জন্য লিখে রাখলে কিন্তু খুব সুবিধা হয়। বর্তমান সময় আমরা সবাই কম বেশি কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। তো জামাকাপড় ওয়াশিং মেশিনে দিয়ে একটু সোশ্যাল মিডিয়া চেক করে নেওয়া, একটু রান্না করতে করতে আবার একটু সোশ্যাল মিডিয়া চেক করে নেওয়া, এতে কিন্তু সময় অনেকটাই নষ্ট হয়ে যায়। আর যে কাজটা করি তাতেও কিন্তু আমরা 100% মন দিতে পারি না। তখন কি হয়, কাজের যে স্যাটিসফ্যাকশান কাজ করার পরে সেটাও কিন্তু আমরা পাই না। প্রত্যেক দিন একই রকমের কাজ করতে কারোরই ভালো লাগে না, বোর লাগে, বিরক্তি লাগে। তো সেই সময় কিন্তু গান চালিয়ে নিতে পারো, বা কোনো গল্প চালিয়ে নিতে পারো, বা কোনো নিউজ চ্যানেল চালিয়ে নিতে পারো। আমার তো আলাদা করে সময় হয় না যে সংসারের কাজ থেকে আলাদা করে সময় বার করে কোনো নিউজ শোনার। তো আমি কি করি, কাজ করতে করতে কিন্তু কোনো নিউজ চ্যানেল চালিয়ে নিই। এতে কী হয়, আমি বর্তমান সমাজে কোথায় কী হচ্ছে সেই সম্পর্কে একটু আপডেট থাকতে পারি। সামনের অংশটা ভালো করে পরিষ্কার করা হয়, কিন্তু অনেক সময় পেছনের দিকের অংশটা বাদ পড়ে যায়, সেই অংশটা অনেক সময় ইগনোর হয়ে যায়, পরিষ্কার করা হয় না ঠিকমতো। তো সোফাগুলোকে সামনে ঠেলে সরিয়ে আজকে ভাবছি পরিষ্কার করব। আর তার জন্য দেখো ছেলেকেও ডেকে নিয়েছি। বাচ্চাদের একটু করে ডেকে নিলে যেমন ওদেরও কাজটা করতে ভালো লাগে, ওদেরও এইসব কাজের প্রতি একটু ইন্টারেস্ট জন্মায়, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমারও একটু কাজ কমে। যেদিন এরকম এক্সট্রা কাজ করবো বলে ভাবি, সেদিন ব্রেকফাস্টে ব্রেড বাটার এরকম হালকা ব্রেকফাস্ট রাখি। আর দুপুরে রান্নাটা অনেক সময় আগের দিন করে রেখে দিই, যেমন পোস্ত করে রেখে দিয়েছিলাম আগের দিনকে। একটু প্ল্যানিং করে একটু প্রিপারেশন নিয়ে কাজগুলো করলে কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয়, সময় বাঁচে, আর আমাদের হেডেকও থাকে না। কারণ পরিষ্কার করতে করতে নাহলে আমার চিন্তা থাকতো যে রান্নাটা কখন করব, এই বুঝি দেরি হয়ে গেল। আবার রান্না করতে করতেও মাথায় থাকতো যে কতক্ষণে আমি রান্নাটা শেষ করে কাজে আসবো, কাজটা বুঝি আজকে আর হলো না। তো সেই জন্য একটু প্রিপারেশন নিয়ে কাজটা করলে কিন্তু অনেক সুবিধা হয়। গৃহিণীদের কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়। সবই করতে আমরা শিখে যাই, আসলে সব কিছুতেই আমরা এক্সপার্ট হয়ে যাই আস্তে আস্তে। তো এখানে সোফাটা এত বেশি উপদ্রব হয়েছে এর ওপরে, তো সোফাটা ফেটে গেছে। তারপরে আমি একটুখানি ব্রাউন টেপ লাগিয়ে দিয়েছি যাতে এই ফাটা ভাবটা আরও স্প্রেড না করে। তো একটা ব্রাউন টেপ লাগিয়ে দিয়েছি। আর একটা পুরনো বাইশের কভার ছিল, তার মধ্যে আমি কিছুটা তুলো ভরে নিয়েছি, মানে সিনথেটিক তুলো। আর সেটার ওপর দিয়ে তার উপর কিন্তু তোয়ালেটা পেতে দেবো, যাতে ডাইরেক্ট সোফার ওপরে আর চাপ না পড়ে, আরও না ছিঁড়ে যায় জিনিসটা। রোজ 5 মিনিট করে সময় দিলে এতটা সময় আর দিতে হতো না, কিন্তু আমি যেহেতু কাজ কিছুটা জমিয়ে ফেলেছি, সেই জন্য আজকে একটু বেশি সময় দিতে হচ্ছে আমাকে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশান বেলটাকে অন করে দিও, যাতে আমি পরবর্তীকালে যখন নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। ঘরের মধ্যে একটুখানি সবুজের ছোঁয়া থাকলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরাও যদি এরকম ছোটোখাটো সবুজ কিছু কর্নার তৈরি করতে চাও, তাহলে কিন্তু সিঙ্গোনিয়াম বা রাবার প্ল্যান্ট, এরিকা পাম, মানি প্ল্যান্ট, এই ধরনের ট্রি কিন্তু ঘরে রাখতে পারো। এগুলো চট করে কিছু হয় না, আবার খুব বেশি কেয়ারও করতে হয় না এই গাছগুলোকে। এই ধরনের প্লাস্টিকের লগগুলো কিন্তু খুবই কাজের হয়। তো এগুলো যদি বাড়িতে থাকে এগুলো একদমই ফেলবে না, এগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। আমি আগেও দেখিয়েছি। এই এরিকা পামের একটা পাতা কিন্তু ছড়িয়ে গিয়েছিল, তো সেটা কিন্তু ভেঙে যেতে পারতো। তো এই লকটা দিয়ে এটাকে আমি একদম সুন্দরভাবে একসঙ্গে আটকে দিলাম। সোফা কভার করার জন্য আমরা অনেক সময় থ্রো ব্যবহার করে থাকি, যেগুলো অনলাইন বা অফলাইনে কিনতে গেলে 700-800 টাকার মতো খরচা করতেই হয়।
তো তার জায়গায় কিন্তু আমরা পুরনো বেডশিটকে ব্যবহার করতে পারি। আমি অনেকগুলো থ্রো কিনেছিলাম, কিন্তু বাচ্চারা এত ফুটোপাটি করে, কিছুগুলো ছিঁড়ে গেছে। তো এখন সেগুলো আমি তুলে রেখে দিয়েছি, শুধু গেস্ট এলে বা কোনো অকেশনে সেগুলো আমি ব্যবহার করি। বাকি সময় কিন্তু এরকম বেডশিট এখানে পেতে রাখি। এই বেডশিটটা আমি বহু বছর ব্যবহার করেছি, এটা বম্বে ডাইনের ছিল। তো এখনও কিন্তু এর কালারটা ভালোই আছে, চারধারটা খুবই শক্তপোক্ত আছে, শুধু মাঝখানটা কিছুটা জায়গা ফেঁসে গেছে। তো এটাকে আর বিছনায় পাতা যাবে না, তো এখন সেটাকে আমি কিন্তু এইভাবে ব্যবহার করে নিচ্ছি। অনেক পয়সা খরচা করে ঘর তো সবাই সাজাতে পারে, সবাই গোছাতে পারে, কিন্তু আমরা সবসময় চাই আমরা গৃহিণীরা যে কম পয়সা খরচা করেও কী করে পুরনো জিনিসকে রিউজ করে ঘরকে টিপটপ রাখা যায়। এখন অধিকাংশ রুমালেরই দেখি মাইক্রোফাইবারের মতো কোয়ালিটি। তো এখন সেরকম একটা পুরনো রুমাল আমি নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে মাইক্রোওভেনটাকে ভালো করে মুছে নেবো। মাইক্রোওভেনে যেহেতু টুকটাক রান্না করা বা খাবার গরম করা হয়, সেজন্য সপ্তাহে 1-2 দিন কিন্তু মাইক্রোওভেনটাকে সময় বার করে মুছে নিতে হবে। মাইক্রোওভেনের সুইচ বা তার চারধারটা পরিষ্কার করার জন্য আমি সবসময় পুরনো টুথব্রাশ ইউজ করি। এগুলো বেশি ধারও থাকে না, আর খুব সহজেই কিন্তু এটা দিয়ে সুইচের চারধারের সরু অংশে যে ধুলো ময়লাগুলো ঢুকে থাকে সেগুলোকে পরিষ্কার করে নেওয়া যায়। তবে অবশ্যই কিন্তু মাইক্রোওভেনের সুইচ যেন বন্ধ থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। মাইক্রোওভেনের উপরে পাতার জন্য একটা ম্যাট কিনবো বলে ভাবছিলাম। অনলাইন বা অফলাইন দু জায়গাতেই দেখলাম মোটামুটি 400-500 টাকা ধাক্কা। তো সে জায়গায় আমি কিন্তু পাড়াতে যে ফেরিওয়ালা আসে তাদের কাছ থেকে 30 টাকার এই ম্যাটটা কিনে নিয়েছি। বেশ কালারফুল দেখতে এই ম্যাটটা, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। এই ঠাকুরের মূর্তিটা দুর্গাপুজোর সময়তেই পেয়েছিলাম, কিন্তু আমাদের বারান্দাটায় যেহেতু টাইলস বসানো, পেরেক তো লাগানো যাবে না, তো ড্রিল করতে হবে। আর মিস্ত্রি দাদাকে খবর দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সময় বার করতে পারেননি, তো এটা লাগানো হয়নি। ভাবছি এখন এই কালী পুজোতেই এটা লাগিয়ে নেবো দেওয়ালে। অ্যামাজন থেকে আমি এই হুঁকের সেটটা অর্ডার করেছিলাম, 400 টাকার মতো দাম নিয়েছে। আর 8 পিস হুঁক আছে এতে। এই অ্যাডহেসিভ পাওয়ারটা কিন্তু খুব স্ট্রং, ফলে দেওয়ালে কোনো রকম ড্রিল করা ছাড়াই, কোনো রকম ধুলোবালি ঝামেলা ছাড়াই কিন্তু যে কোনো জায়গায় এগুলোকে আটকে দেওয়া যায়। বেশ শক্তপোক্ত, সেই জন্য মোটামুটি একটু ভারী জিনিসও কিন্তু এটা ক্যারি করতে পারে। দেওয়ালে বা টাইলসে বা কাঠেতে সব জায়গাতেই কিন্তু এটা লাগানো যায়। তবে লাগানোর আগে দেওয়ালটাকে ভালো করে মুছে নিতে হবে, যাতে সেখানে কোনো ধুলোবালি না থাকে। সারফেসটা মসৃণ হলে খুব ভালো হয়, যেহেতু টাইলসগুলো অল্প কার্ভযুক্ত, সেই জন্য যেখানটা আমি মসৃণ পেলাম সেখানটাতেই এটা লাগাচ্ছি। লাগানোর পরে আঙুল দিয়ে খুব ভালো করে চিপে চিপে দিচ্ছি, যাতে দেওয়ালে খুব ভালোভাবে কামড়ে যায় জিনিসটা। যে কোনো দেওয়ালে, ওয়ার্ড্রবে বা দরজার পিছনে এই হুকগুলো লাগিয়ে কিন্তু খুব সহজে একটু এক্সট্রা স্পেস ক্রিয়েট করা যায়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।